যেন প্রত্যেক দিন কমসে কম 3 পারা যেন তেলাওয়াত করে, ওই কোরআন থেকে কমসে কম 3 পারা যেন তেলাওয়াত করে। যে ছাত্রগুলো হিফজ পড়ছে, কারণ 3 পারা 4 পারা 6 পারা 7 পারা 8 পারা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবছর সবাই হিফজ শুরু করেছে। আমাদের মাসে যত ছাত্র হিফজ খারাপ ছাত্র সবাই এবছরই হিফজ শুরু করেছে। 2জন 3জন ছাত্র ছিল যারা গত বছরে 30 পারা 7টা কি 8টা সূরা, কেউ 10টা 12টা সূরা ইয়াদ রেখেছিল। এক একটা ছেলে 4 পারা 5 পারা 9 পারা 8 পারা 10 পারা করে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছাত্রগুলো আমরা যারা গার্জিয়ান, আমাদের দরকার যে বাড়িতে গিয়ে যেন প্রত্যেক দিন কমসে কম 3টে পারা সকাল সন্ধ্যে বসে পড়ে। ফজরের নামাজের পরে ছাত্র আমার সন্তানের আমি দায়িত্ব নিয়ে ফজরের নামাজের পরে প্রত্যেক দিন পড়তে বসাবো কমসে কম 1 ঘন্টা। ফজরের পর 1 ঘন্টা, মাগরিবের পর 1 ঘন্টা, যতদিন বাড়ি থাকবে ততদিন পড়তে হবে। প্রত্যেকে চেষ্টা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বিষয়, এই ছাত্রগুলো বাড়ি যাওয়ার পরে আমরা এদেরকে গ্রামের যে সমস্ত ছেলে তাদের সঙ্গে ঘুরতে দেব না। হয়তো মনে হচ্ছে হুজুর কি হিংসার জিনিস তৈরি হচ্ছে, না না, এটা হিংসার জিনিস নয়। তাদেরকে ঘুরতে দাও, যারা ভালো ছেলে তাদের সঙ্গে ঘুরতে দাও। একটা জিনিস বুঝবেন, একটা ঝুড়িতে যদি 1 ঝুড়ি আপেল থাকে, ওই আপেলের মধ্যে 70-80 খানা হোক, 100 খানা হোক, 200 খানা হোক আপেল আছে, ওর মধ্যে যদি একটা আপেল পচা হয়, ওই যে 70 বা 200 আপেল এদের ক্ষমতা হবে না ওই একজনকে সুস্থ করে তোলার। ক্ষমতা হবে কি? কিন্তু ওই একটা আপেলের ক্ষমতা আছে এই 200 জনকে পচিয়ে দেওয়ার। আছে না নেই? এই জন্য আমাদের বোঝা দরকার আমার ছাত্রটা হলো একটা